তো সবার গাছের আম শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের গাছের আম শেষ হয় নাই। আম শেষ হইব কেমনে? আম তো পাকেই নাই। তো অনেকদিন আগে আমাদের কাছে কলপ দিছিলাম, লেম্বু গাছে কলপ দিছিলাম যে আমার। তো সবার গাছের আম শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের গাছের আম শেষ হয় নাই। আম শেষ হইব কেমনে? আম তো পাকেই নাই। আর এখন আমি সবগুলো আম পারবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আম গাছ উঠতে সবগুলো আম পারলাম, কিন্তু আম গাছ উঠতে চাইতেছিলাম, কিন্তু আম গাছ উঠতে পারতাছি না। নিচে হয়েছে কাটা, আর গাছ অনেকটা চিকনা, যদি ভাঙ্গা পড়ে যায়, যদি আম গাছ ভাঙ্গা পড়ে যায় ওই বয়ে আরো আমি গাছ উঠতে পারতাছি না। গাছ ওঠা মাত্রই আমার পায়ের মধ্যে একটা কাটা গিতে হয়েছে, তারপর নামে পড়ছে আবার। তারপর আবার গাছে ওঠার চেষ্টা করতেছিলাম, গাছে উঠতে যাই আবার আমি ব্যর্থ হইলাম, গাছ উঠতে পারি নাই। বারবার চেষ্টা করার পরেও আমি আম গাছ উঠতে পারি নাই। লাস্টবার আমি আম গাছ উঠতে যাই, কাটা গিতে হয়েছে, আমার পায়ের মধ্যে পাউডাও কেটে গেছে। তবে আমি হার মানার ছেলে না, যতক্ষণ পর্যন্ত এই গাছ উঠতে না পারলাম ততক্ষণ বড় চেষ্টা চালিয়ে যাব। কথাই আছে না, একবার না পারলে দেখো শতবার। আমি ওই শতবার চেষ্টাটাই করব। আমি আম গাছে উঠতে না পারার মূল কারণ হচ্ছে নিচে হয়েছে লেম্বু গাছের কাটা, ওই কাটা পায়ের মধ্যে গিতা পড়ে। আর আমি অবশেষে গাছে উঠতে পারলাম। গাছে উঠতে অনেক আনন্দ লাগলো, অনেক চেষ্টা করার পর আমি আম গাছে উঠতে পারলাম। তো গাইস, অনেক চেষ্টা করার পরে আম গাছে উঠতে পড়ছি। আর আমগুলো আজকে সবগুলো পারলাম, কারণ আম পাকে না গাছের মধ্যে। অনেকদিন ধরে দেখতেছি আমের জন্য অপেক্ষা করতেছি, আম এখন পর্যন্ত পাকে না। সব আম শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত আম পাকে না আমাদের গাছের। তাহলে আজকে সবগুলো আম পাইরালাম। আমগুলো অনেক সুন্দর সুন্দর লাগতেছে, অনেক বড় বড় আম। পুরোটা লই আম আছে, এই যে দেখেন পুরোটা লই করতে আম, কিন্তু আম পাকে না। গাছে উঠে যখন আম পাড়তেছিলাম, আমের বড়া ধরে টান দিতেলাম, কিন্তু আম ভরতেছে না। মনে হইতেছে আমার সাথে আম রাগ করছে। কি সুন্দর সুন্দর আম দেখে কি লোভ লাগতেছে, দেখে কি খাইতে মন চাইতেছে। আপনারা তো কোনো আম গাছ উঠতে আম পারেন নাই, দেখেন কেমন আম পাতে হয়, কত সুন্দর সুন্দর আম দেখছেন। যারা আমার মতো গাছ উঠতে আম পাচ্ছেন তারা ঠিকই আমার কমেন্টে এসে বলবেন। আমিও গাছ উঠতে আম পারছি, কিন্তু ভিডিও করতে পারি নাই, দুঃখের বিষয়। এই আম নিজের গাছের আম, গাছে উঠতে আম পারা মতো শান্তি হয়তো আর নাই কা। একদম হলুদ হয়ে গেছে, উপর দিক দিয়ে হলুদ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে পাকিয়ে দেবো। বাকি এই দাম ধর। আর এই যে কষগুলো যে পড়তে আছে, এগুলো শরীরের উপর পড়লে, মুহে টুয়ে পড়লে একদম মুখ পুড়ে যা। আমার ছোটোবেলা এরকম হয়েছিল, আম গাছ করছিলাম, পরে আম পাতে যায় মুহের মধ্যে কষ পড়ে গেছিল, পরে একদম মুখ পুড়ে গেছে। আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেছি, আমাদের আম গাছে লেম্বু হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এটা আম অন্দি লেম্বু হয়ে গেছে। তো আম গাছের থেকে হাত দিয়ে পারতে পারতেছি না, কারণ গাছ একদম শুরু, মানে গাছ লেক লেক করতেছে, যে কোনো সময় আমি পড়ে যেতে পারি। আর পড়লে তো নিচে অনেক কাটা, মানে লেম্বুর কাটা, একটাও আর শরীরের বাক থাকতো না, পিছন দিয়েও ঢুকবো। যতগুলা গাছে আম আছিল সবগুলা কিন্তু পায়রা ফেলাইছি, আর নিচের ডালে যেগুলো আম ছিল সেগুলো আমি হাত দিয়ে পারতাছি। দেখেন কেমনে পারতেছি। নিজের কাছে আম পায়রা এবার খাওয়ার মজাই আলাদা। একদম দেখুন হলুদ হয়ে গেছে, একদম সুন্দর একটা একটা কালার। কই ওয়াও, এইগুলা জানি কি করম, তুষের তলে রাখিয়া পাকামো। মানে ছোটবেলা যেমন খাইতাম তুষের তলে আম রাখিয়া পাকানো, আর এইগুলো পাকামো মানে এক দুদিন থইলে পেকে দেবো। দেন আমগুলা কিন্তু সবগুলা একদম হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, গাছও পাকে না, মানে গাছে বের হয়েছে, কিন্তু বাইরে রাখলে পেকে দেবো। ও রে পাখি, এটা তো একদম কালার হয়েছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আম পারছি, এগুলা সবগুলা গাছের তুইটা পারছি, নিজের গাছের আম। আর এইগুলোই আমি আমগুলো অনেকগুলা ছিল, কিন্তু এই যে মানুষে পায়রা নেগা, পোলা পানে পায়রা নেগা, আর বৃষ্টির পানিতে পইরা যা, বৃষ্টি ঝড়ের দিনে। আর এই যে এইগুলা আমগুলা দেখছেন কত সুন্দর। আমি গাছ উঠছিলাম দাও নিয়ে, কারণ লেম্বু গাছের মধ্যে অনেক কাটা, সেই কাটা কাটার জন্য আমি দাও নিয়ে উঠছিলাম। দাও এখন আমি গাছের দাও রাই খেয়ে নিচে নেমে পড়ছি। পাখি বলতেছে দাও পারছো। তো অনেকদিন আগে আমাদের কাছে কলপ দিছিলাম, লেম্বু গাছে কলপ দিছিলাম, যে আমাদের এইখানে তো দুইটা লেম্বু গাছ, আরো একটা লেম্বু গাছের ওইখানে খেত করবাম, তাই জন্য কয়েকটা কলপ দিছিলাম, ওইগুলা কাটতে আইছি, কলপগুলা কাটতে আইছি। আর দেখেন কেমনে কাটি। তো আমাদের কলবের মধ্যেও দুইটা লেম্বু হয়ে গেছে। এই যে এটা এটা কলপ দিছিলাম, এটা আমাদের শিফা জ্বালাই গেছে। এই দেখুন, এই যে শিফা বাইরে পড়ছে, এটি লাগাইলেই এখন বৃষ্টির সময় লাগাইলেই সবগুলা জেতা হয়ে যাবো। ভিতরে ঢুকে কলপ কাটতে গেলে 1000টা কাটা খাইতে হইব। এটা কি কলম? এই কলমের মধ্যেও লেম্বু ছাড়ছে তিনটা। তো
তো দেখেন গেছে যে এটা হচ্ছে কলব, আর কলবের ডালের মধ্যে ওই যে একসাথে দেন কত সুন্দর এই লেম্বুটা হয়েছে দেখছেন, তিনটা না চারটা একসাথে। শিফা দালায় পড়ছে এই যে দেন, সবগুলোর মধ্যে কিন্তু শিফা দালায় হচ্ছে, আর এই জন্য এটি কাটতে নিলাম আজকে শুক্রবার, বাড়ির থেকে সবগুলা গাছ কাটলাম। আর কয়েকটা আছে ওইগুলা অনেক ভিতরে, মানে কাটা বেশি, ওইগুলা কাটতে পারি নাই। আর মনে করেন যেগুলা কাছে ছিল যে তারপরে ওইগুলা কাটতে ফেলছি। তো আজকে মামু ভাগ্নের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না। আল্লাহ হাফেজ।